চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনা তৈরি করব। আজকের কালা ভুনা কালা হলো না, কারণটা কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না, আজকে একটা রেসিপি শেয়ার করব। আর তার জন্য আমি কি মশলা নিয়েছি, এখানে লং, কাবাব চিনি নিয়েছি, তারপর হচ্ছে কালো গোলমরিচ, স্টার অ্যানিস, সাদা এলাচ, কালো এলাচ, জয়ত্রী, তারপরে হচ্ছে জয়ফল নিয়েছি আর দারুচিনি। আর এদিক দিয়ে যে মশলাগুলো গুঁড়ো করব সেগুলো হচ্ছে রাঁধুনি, জিরা, তারপর হচ্ছে গোলমরিচ দিয়ে একটা গরম মশলা তৈরি করব। পেঁয়াজ কয়েক রকমের কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি, পেস্তার জন্য নিয়েছি। এই মশলাগুলো আমি যেগুলো গুঁড়ো করব সেগুলো গুঁড়ো করে নিয়েছি, একসাথে করে নিয়েছি, আলাদা আলাদা করে করি নেই, কারণ হঠাৎ হুটহাট করে ছেলেমেয়েরা খেতে চায়, এই জন্য ওইভাবে সময় হাতে খুব কম থাকে। আর ওইভাবে আমি আলাদা আলাদা করে কোনো মশলা কিংবা রেসিপির ডিটেলস দেওয়ার মতো সময় হয় না, এই জন্য আমি ডেইলি ব্লগটি আমি বেছে নিয়েছি। কারণ যে কোনো রেসিপি করতে হলে মাথায় অনেক প্যারা থেকে আর সময় খুব কম পাওয়া যায়। ডেইলি ব্লগে যেটা রান্না করি সেটাই শেয়ার করি। এখানে আমি বেরেস্তা তৈরি আগে করে নিয়েছিলাম, সেই তেলটা দিয়েছি, কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর যে গোটা মশলাগুলো দিয়ে দেবো, এর মধ্যে তেজপাতা যা যা ছিল সব দিয়ে দিলাম, আদা রসুন ধনিয়া গুঁড়া এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আপনাদের কোনো রান্না শেখাতে আসিনি, আর আমি যেটাই রান্না করি সেটাই আমার পেজে অথবা চ্যানেলে আমি শেয়ার করে থাকি। আর আমার থেকে হয়তো আপনারা অনেক অনেক সুন্দর রান্না করতে পারেন, তো আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আর খুব ব্যস্তভাবে খুব স্পেশাল ভাবে যে তৈরি করছি সেটাও না, এর মধ্যে অনেক মশলা বাদও পড়ে যেতে পারে। যাই হোক, বাচ্চাদের আবদার মেটানোর জন্য রান্না করতে হয়, এই জন্য আমি তাদের পছন্দ মতো যেভাবে হোক সেভাবেই রান্না করে দেই। এরপর আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব। পাল্টে পাল্টে সমস্ত মাংসগুলো সুন্দর করে মেখে নিব। এই রেসিপির মাংসগুলো যত সুন্দর করে মাখানো হবে ততই মজার হবে। আর এর একমাত্র হচ্ছে মাখানোর মধ্যে আর মজাটা বের হয়ে আসবে। তারপর আর এই গরুর মাংসের যে কালা ভুনাটা, এর মধ্যে শুধু সলিড মাংস দিলে হবে না, হাড়যুক্ত মাংস দিতে হবে। তারপর তো আমি হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি হাই হিটে, আমি 5 মিনিট চুলাটা জ্বালিয়ে রান্না করেছি। তারপর আমি চুলার আঁচ কমিয়ে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেব, এবং এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না। মাংসের গা থেকে যে পানিটা বের হয়ে আসবে এই পানিটা দিয়েই কালা ভুনা তৈরি করতে হবে। আর এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করব। আজকের কালা ভুনাটা কেন যেন কালো হলো না, তবে আসল কালা ভুনার যে টেস্টটা সেটা ঠিকই পেয়েছিলাম। আর কালো না হওয়ার কারণ হচ্ছে এখানে মরিচের গুঁড়া একটু কম দিয়েছি, বাচ্চারা খাবে। আর এখানে এক্সট্রা কিছু মশলা অতিরিক্ত দিতে হয়, যেটা স্ট্রং হয়ে যায়, আর সেটা বাচ্চারা নিতে পারে না, এই কারণে বেশি কালো হয় নাই। তবে রান্নার শেষে যখন আবার গরম করা হবে তখন অটোমেটিকই কালো হয়ে যায়। তারপর মাংসের পানিটুকুনো শুকিয়ে আসছে, সে পর্যায়ে আবারও কিছু কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দেব, আর পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি মাংস রান্নার শেষ পর্যায়ে সরিষার তেল দিয়ে বাগার করে নিব, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আর সাথে কিছু গোটা শুকনো মরিচ দিয়ে দেব। আর বাকি যে মশলাটুকুন ছিল গুঁড়ো করা সেটাও দিয়ে দেব। আর বাগারটা দেওয়ার আগেই আমি হচ্ছে মশলা দিয়ে দেব। আর এখানে বেশি মরিচই দেওয়া দরকার, এখানে 2 কেজির উপরে মাংস আছে, আর 2 কেজির পরিমাণ মাংসের উপরে যতটা মশলা দেওয়া যায় সেই পরিমাণ মশলা একটু কম দিয়েছি, কারণ ঝাঁজটা একটু বেশি, যাতে না হয় বাচ্চাদের খেতে সমস্যা না হয়। তো বাগার এর মধ্যে কিছু মাংস দিয়ে আমি ঢেকে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর হচ্ছে একসাথে মিশিয়ে সুন্দর করে আমি পাতিলে রান্না করে নিচ্ছি। আর আমার ফাইনালি গরু মাংসের কালা ভুনাটাও কমপ্লিট। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।